আমার নাম মৌ। বয়স ৩০ ছুঁই ছুঁই। আমার স্বামী বিজনেসের কাজে ৩ দিনের জন্য বাইরে গেছে। আমি এখন এই বাড়িতে একা একা থাকি, সাথে আছে শুধু আমাদের কাজের ছেলে সবুজ, ওর বয়স হবে ২১। অনেক ভদ্র। আজ সন্ধ্যায় আমি ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিলাম, হঠাৎ দেখি দরজার ফাঁক দিয়ে সবুজ তাকিয়ে আছে। আয়নার ভেতর দিয়ে চোখে চোখ পড়ে গেল। আমি বললাম, কি সবুজ, কিছু বলবি? ও একটু কাঁপা গলায় বলল, না বুদি, পানি দিতে এসেছিলাম। আমি বললাম, আয় ভিতরে আয়, এখানে রাখ, চা বানিয়ে দে, মাথাটা ধরেছে। ও হ্যাঁ বলল, চলে গেল রান্নাঘরের দিকে। আর আমি আয়নার দিকে তাকিয়ে ভাবছিলাম, ওর চোখের চাহনি কেন যেন অন্যরকম, ওর চোখে আজ অন্য কিছু। রাত ৮টা নাগাদ খাওয়া দাওয়া শেষ। আমি বললাম, সবুজ তুই নিচে খেয়ে ঘুমিয়ে পড়। রাত তখন প্রায় ১২টা। বাইরে টিপটিপ বৃষ্টি, আমার ঘরের জানালা খোলা, পর্দা দুলছে, হালকা ঠান্ডা হাওয়া। ঘুম আসছিল না। এমন সময় দেখি দরজার পাশে সবুজ দাঁড়িয়ে আছে চুপচাপ। আমি বললাম, কিরে রাহুল, আবার কি? ও বলল, বুদি, নিচের ঘরে পানি পড়ছে আর অনেক বাজ পড়ছে, ভয় লাগছে একটু, যদি এখানে বসতে দিতেন। আমি একটু চুপ করে বললাম, গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়। ও বলল, বুদি, অনেক ভয় করছে, আর আপনি তো একাই আছেন। আমি একটু হাসলাম, বললাম, আমি ভয় পাই না, তুই ভয় পাচ্ছিস। ও বলল, আপনার পাশে থাকলে ভয় আর লাগবে না। আমি বললাম, তাহলে দরজা লাগিয়ে আয় আর আমার মাথায় একটু টিপে দে, অনেক ব্যথা করছে। ও দরজা লাগিয়ে এলো, এসে আমার মাথার পাশে বসল, আস্তে আস্তে আঙুল দিয়ে টিপে দিচ্ছিল। আমার চোখ বন্ধ হয়ে আসছিল, ওর গরম হাত আমার কপালে বুলিয়ে যাচ্ছিল। এমন সময় ও বলল, বুদি, আপনার গায়ের গন্ধ অনেক মিষ্টি। আমি চোখ খুলে ওর দিকে তাকালাম, বললাম, তুই এখন অনেক কথা বলছিস। ও বলল, জানি বুদি, কিন্তু আজ আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। আমি হেসে বললাম, তাহলে তুই কি করবি? ও বলল, যদি একটা আবদার করি, রাগ করবেন? আমি বললাম, আগে শুনি। ও বলল, একটু আপনাকে জড়িয়ে ধরতে চাই। আমি চুপ করে রইলাম, কিছু বললাম না, শুধু বললাম, সবুজ আয়। ও ধীরে ধীরে আমার গায়ে হেলে পড়ল, তার গরম বুক আমার বুকের সাথে লাগতেই আমি কেঁপে উঠলাম। সবুজ আমার গাল ছুঁয়ে বলল, আপনার চামড়া একদম তুলোর মতো। আমার চোখ অল্প অল্প ভিজে উঠছিল। আমি বললাম, আর কিছু বলবি না, শুধু অনুভব কর। ও আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিল, শরীর যেন কাঁপে উঠল। আমার বুকের উপর ওর হাত এসে পড়ল, আর আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই এক রাতের শুরু ঠিক এইভাবেই হলো, আর বাকি যা ঘটবে তা শুনলে আপনারও শরীর ঘামতে শুরু করবে। এই তো ছিল প্রথম পর্ব। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এখনই ভিডিওটা লাইক করে দাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে যা আসছে তা শুনলে তোমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। সবুজের গায়ের গরমটা আমার শরীর ছুঁয়ে যাচ্ছিল, বুকের ভেতর ধাক ধাক আওয়াজ হচ্ছিল। আমি তখন চোখ বন্ধ করে শুয়েছিলাম। ও আমার গাল ছুঁয়ে বলছিল, বুদি, আপনার ত্বক একদম তুলার মতো। আমি আস্তে করে বললাম, তুই এমনভাবে বলছিস কেন? ও বলল, বুদি, আমি আর নিজেকে আটকাতে পারছি না। আমি চোখ খুলে বললাম, আটকাতে কে বলছে? সবুজ তখন আমার গলার নিচে ঠোঁট রেখে বলল, আপনি যদি থামতে না বলেন তাহলে আমি থামব না। আমি চোখ বন্ধ করে মাথা নাড়লাম, ওর ঠোঁট আমার গলার হাড় ছুঁয়ে নামতে থাকল, বুকের কাছে এসে থেমে গেল। সবুজ দুহাত দিয়ে শাড়ির আঁচলটা সরিয়ে দিল, আর আমার বুকের উপর ওর গরম নিঃশ্বাস ছড়িয়ে পড়ল। আমি যেন একদম নিঃশব্দ হয়ে গেছিলাম। ও বলল, বুদি, আপনার গায়ের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে। আমি বললাম, শুধু গন্ধ না, আজ রাতটা শুধু আমাদের। ও আমার গায়ে হেলে পড়ল, তার হাত আমার পেটের উপর দিয়ে ধীরে ধীরে উঠছিল। আমি কেঁপে উঠছিলাম, শরীরের ভেতর কিছু একটা আলগা হয়ে যাচ্ছিল। আমি বললাম, তোর মনে যা চায় তাই কর, আমি তোর কাছে আজ পুরোটা দিয়ে দিতে চাই। সবুজ আমার ঠোঁট ছুঁয়ে ফেলল খুব ধীরে, আর তারপর আমাদের ঠোঁট এক হয়ে গেল। আমার ঠোঁট কাঁপছিল, সবুজের ঠোঁটের গরমে আমি যেন ভেসে যাচ্ছিলাম। আমার শাড়ি এক পাশে সরে গেল, সবুজ আমার গলার নিচে ঠোঁট রেখে এক একটা চুমু এঁকে দিচ্ছিল। আমি ওর চুলে হাত বুলিয়ে বললাম, আজ তুই আমায় জিতিয়ে দে। সবুজ আমার শরীর জুড়ে হাত বুলাচ্ছিল, আমার বুকের মাঝখানে। আমার মাথাটা বালিশে গুজে বলছিলাম, সবুজ, আর থামিস না। ও আমার পা গুলো নিজের গায়ে জড়িয়ে ধরল, আমি ওকে নিজের বুকের উপর টেনে আনলাম। তখন শুধু নিঃশ্বাসের আওয়াজ ঘরের ভেতর বৃষ্টির শব্দের সাথে মিশে এক অদ্ভুত তালে বাজছিল। আমরা কেউ কারো মুখে কিছু বলছিলাম না, শুধু গলার নিচে ঠোঁট রেখে চুমু আর জড়িয়ে ধরা। সবুজ বলল, বুদি, এই রাতে আমি আপনার সব জায়গায় ভালোবাসা ছুঁয়ে দিতে চাই। আমি বললাম, তুই পারবি সবুজ, আমার শরীর এখন তোর। ও বলল, আপনার মতো বুক আরও হয় না। আমি বললাম, তুই যা করছিস কর, কিন্তু আজ তুই থামবি না। ও বলল, আমি আপনাকে শেষ পর্যন্ত ভালোবাসতে চাই। আমার ঘরের বাতি তখনও জ্বলছিল, কিন্তু ঘরের ভেতরে যেন লাল আলোয় আগুন জ্বলছিল। সেই আগুনে আমরা দুজন একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম।
আমার পায়ের আঙুল কেঁপে উঠছিল, ওর স্পর্শে আমার ঠোঁট থেকে শুধু নিঃশ্বাস বের হচ্ছিল। আর সেই রাতে আমি বুঝলাম আমি কতদিন ধরে এই ভালোবাসা খুঁজছিলাম। সবুজ আমার পাশে শুয়ে ছিল, ওর বুকের ধাক্কা আমার পিঠে লাগছিল, আমি চোখ বন্ধ করে অনুভব করছিলাম ওর নিঃশ্বাস আমার কানের পাশে এসে কাঁপছিল। ও ফিসফিস করে বলল, বুদি জানো, তোমার পিঠে হাত রাখলেই মনে হয় আমি কোনো নরম বিছানায় হাত রেখেছি। আমি ধীরে ওর দিকে ফিরলাম, আমার চুলগুলো গড়িয়ে পড়ল ওর বুকে। ও হাত বাড়িয়ে আমার চুলগুলো আলতো করে ঠিক করে দিল। আমি ওর বুকে হাত রাখলাম। সবুজ আমার কপালে চুমু খেয়ে বলল, আমি তোমায় চোখে চোখে দেখতে চাই সারারাত। আমি বললাম, চোখে চোখ রেখে যদি কেউ ভালোবাসা পড়ে তাহলে আমিও তোর চোখে হারিয়ে যেতে চাই। সবুজ আমার গাল ছুঁয়ে বলল, আমি তো তোমার প্রতিটা কথা, প্রতিটা স্পর্শে নিজেকে হারিয়ে ফেলছি। আমি ওর বুকের উপর মাথা রাখলাম, মনে হচ্ছিল আমার পৃথিবীটা এখন শুধু এই বুকের মধ্যে। ও হাতটা আমার পিঠ বেয়ে নামিয়ে কোমরে রেখে বলল, আপনার শরীর আমাকে শান্ত করে আবার অস্থিরও করে। আমি বললাম, তুই যেটা পারিস সেটা কর, শুধু আমাকে ছেড়ে যাস না। সবুজ বলল, এই শরীর এই মন আজ থেকে শুধু আমার, আমি প্রতিটা নিঃশ্বাসে তোমাকে চাই। আমি চোখ বন্ধ করে ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। সবুজ আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আপনি জানেন আমি কতবার আপনাকে স্বপ্নে পেয়েছি। আমি বললাম, আর এখন তো স্বপ্ন না, সব সত্যি। ও আমার হাতটা চেপে ধরল আর বলল, আজ আপনি যা বলবেন আমি সব করব। আমি বললাম, তাহলে আজ আমাকে এমন ভালোবাস যেন আর কিছু চাইতে না হয়। ওর ঠোঁট আবার আমার গলার নিচে ছুঁয়ে নামছিল, বুক হয়ে পেটের কাছে এসে থেমে গেল। আমার নিঃশ্বাস কেঁপে উঠছিল ওর ছোঁয়ায়। সবুজ আমার পেটের পাশে মুখ রেখে বলল, এখানে আমার ভালোবাসা গেঁথে দিতে চাই। আমি বললাম, গেঁথে দে সবুজ, আমার শরীর তোকে ছাড়া এখন আর কিছু বোঝে না। ও আমার শাড়ির আলগা অংশ গুটিয়ে গুটিয়ে এক পাশে রাখল। আমার গায়ের উপর ওর গরম দেহটা নেমে এলো, আমি চোখ বন্ধ করে শুধু অনুভব করছিলাম। ফিসফিস করে বলছিলাম, থামিস না সবুজ, থামিস না। সবুজ বলল, আজ আমি শুধু তোমায় পেতে এসেছি, কোনো শব্দ নয়, শুধু ভালোবাসা। আমরা একে অপরের শরীরে হারিয়ে যাচ্ছিলাম। ঘরের বাতাস ভারী হয়ে উঠছিল নিঃশ্বাসের শব্দে, ভালোবাসায়। আমি অনুভব করছিলাম আমার প্রতিটা সেল ওর স্পর্শে জেগে উঠছে। ও বলল, বুদি এই রাতে আমি শুধু তোমার হতে চাই। আমি বললাম, আমি তো আগেই তোকে দিয়ে দিয়েছি নিজেকে, তুই শুধু আজ আমাকে ভরিয়ে দে। সবুজ আমার গাল ছুঁয়ে ঠোঁটে এক টুকরো চুমু রাখল আর বলল, আমি থামব না যতক্ষণ না আপনি বলবেন থামতে। আমি চোখ বন্ধ করে ওর বুক জড়িয়ে বললাম, থামিস না সবুজ, আজ আমি তোর মাঝে হারিয়ে। ভোরের আলো জানালার পর্দা পেরিয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছিল। আমার চোখ আধা বন্ধ ছিল, সবুজ আমার পাশে এক হাতে আমাকে জড়িয়ে ঘুমাচ্ছিল। ওর বুকের নিচে আমি মাথা রেখে শুয়েছিলাম, শরীরটা এখনও কেমন নরম হয়েছিল। ওর গায়ের গন্ধ এখনও আমার গায়ে লেগেছিল। আমি ধীরে ধীরে ওর বুকে হাত রাখলাম। সবুজ একটু নড়ল, ও চোখ খুলে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বুদি আপনি এখনও জেগে আছেন। আমি বললাম, তোকে জড়িয়ে ঘুমানোর মতো শান্তি আর কিছুর মধ্যে পাই না। সবুজ আমার কপালে চুমু খেয়ে বলল, আমি না জানতাম না আপনি এতটা কোমল, একটা সুন্দর। আমি হেসে বললাম, তুই কাল রাতে আমাকে নতুন করে চিনেছিস। ও বলল, আপনার প্রতিটা স্পর্শ এখনও আমার মনে হচ্ছে। আমি বললাম, শুধু মনে নয়, আমার শরীর এখনও কাঁপছে তোর ভালোবাসায়। সবুজ আমার মুখটা হাতে নিয়ে বলল, আমি তো শুধু আপনাকে ভালোবাসতে চেয়েছি বুদি, আর কিছু চাইনি। আমি বললাম, আর আমি আজ নিজেকে তোকে দিয়ে দিয়েছি সবুজ, কারণ তুই সেটা পাওয়ার মতো করে ভালোবেসেছিস। সবুজ আমার ঠোঁটে হালকা একটা চুমু দিল, তারপর বলল, আজ আমি চাই আপনি শুধু আমার হয়ে থাকুন। আমি বললাম, আমি তোর ছিলাম, তোরই আছি। সবুজ আমাকে বুকের মধ্যে জড়িয়ে বলল, আপনার শরীর আমার বুকের সাথে লাগলে মনে হয় আমি বেঁচে আছি। ওর হাত আমার পিঠে নামছিল, আমি চোখ বন্ধ করে বললাম, আর কোনো দিন ছেড়ে যাস না। ও বলল, আমি থাকব প্রতিদিন আপনার পাশে এইভাবে। আমরা বিছানায় পাশাপাশি শুয়েছিলাম, জানালার বাইরেই বৃষ্টির শব্দ শুরু হয়ে গেল। সবুজ বলল, বৃষ্টি হলে আমার আপনাকে ছুঁতে ইচ্ছে করে আরও বেশি। আমি হেসে বললাম, তাহলে তো আজ সারাদিন বৃষ্টি হোক। ও বলল, তাহলে তো সারাদিন আপনাকে ছুঁয়ে থাকতে পারব। সবুজ আমার গায়ের উপর হেলে পড়ল। আমি বললাম, তুই আবার শুরু করবি নাকি? ও বলল, থামতে পারছি না বুদি, আপনি আমাকে অস্থির করে দিচ্ছেন। আমি ওর কানে মুখ এনে বললাম, আমি তো চাই তুই অস্থির হবি। সবুজ বলল, তাহলে আপনি নিজেই বলুন এখন কি করব। আমি বললাম, আবার আমাকে ভালোবাস, শুধু একটু একটু করে। ও আমার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল, খুব ধীরে, খুব নরমভাবে। ও বলল, বুদি আপনি তো এক একটা ছোঁয়ায় আমাকে পাগল করে দিচ্ছেন। আমি বললাম, তুই তো শিখিয়েছিস ভালোবাসা মানে কি। ওর ঠোঁট আমার গলার হারে নামছিল, বুকের কাছটা আবার গরম হয়ে উঠল।
আমি চোখ বন্ধ করে বললাম, সুন্দর হলে শুধু তোকে ভালোবাসার জন্যই। ও আমার শরীর জুড়ে হাত বুলাচ্ছিল, আবার আমার বুক থেকে পেট হয়ে নেমে যাচ্ছিল। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল, আমি কাঁপছিলাম ওর ছোঁয়ায়। সবুজ বলল, বুদি আপনি যদি এখন না থামান আমি আর নিজেকে থামাতে পারব না। আমি বললাম, থামতে কে বলছে?